পুষ্টি বাগানে স্বাগতম। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি পরিচর্যা করলে 12 মাসি আম গাছে নিয়মিত আম ফলানো সম্ভব। তাহলে চলুন দেখে আসি আজকের ভিডিওটি। যে কোনো গাছের চারা রোপণের সঠিক সময় হচ্ছে বর্ষাকাল। এজন্য 12 মাসি আম গাছের চারাও বর্ষাকালে রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছের গোড়ায় সরাসরি কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। তবে গাছ রোপণের পর যখন গাছ থেকে নতুন পাতা বের হবে তখন রাসায়নিক সার ব্যবহার করা যাবে। এক্ষেত্রে গাছ প্রতি 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমওপি এবং 100 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। এছাড়া প্রয়োজন মতো জৈব সার ব্যবহার করা যেতে পারে। আম গাছের কচি পাতা কাটা পোকা, ছত্রাকসহ অন্যান্য পোকামাকড় দমনের জন্য প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে হবে। কচি পাতা কাটা পোকাসহ অন্যান্য পোকা দমনের জন্য সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এবং ছত্রাক দমনের জন্য কার্বনডিজাম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। গাছে কচি পাতা দেখা দেওয়া মাত্রই পাতা কাটা পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে। 7 দিন পর পর মোট 3 বার প্রয়োগ করলেই পাতা কাটা পোকা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। গাছে মুকুল আসতে শুরু করলে যে কোনো ব্র্যান্ডের একটি পিজিআর প্রয়োগ করতে হবে। তবে প্রথম বছর গাছ থেকে ফল না নেওয়াই উত্তম। মনে রাখবেন, গাছে ভালোভাবে ফল পাওয়ার জন্য গাছের গোড়ায় খাবার থাকা খুবই জরুরি। তাই গাছে ফুল আসার আগে এবং ফল হারভেস্ট করার পরে মাত্রা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। ভালো ফলনের জন্য গাছের প্রুনিং একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই সঠিক সময় নির্বাচন করে গাছের প্রুনিং করে দিতে হবে। কিভাবে গাছের প্রুনিং করে দিতে হয় সে বিষয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আমার এই 12 মাসি গাছটির বয়স 2 বছর। সঠিকভাবে যত্ন নেওয়ার ফলে এবছর গাছটিতে বেশ ভালো ফলন হয়েছে। প্রথম বছর যে মুকুল এসেছিল আমি সেই মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম। এছাড়াও গাছের বিভিন্ন ডাল যেগুলোতে মুকুল আসেনি বা ফল হয়নি সেগুলো প্রুনিং করে দিয়েছি। সেখান থেকে নতুন করে কুশি বের হচ্ছে এবং এই কুশি থেকেই আবার মুকুল বের হবে। তাই সারা বছরই এই গাছে আম থাকবে বলে আমি আশা করছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আমরা জানলাম কিভাবে 12 মাসি আম গাছের পরিচর্যা করলে সারা বছরই আম পাওয়া সম্ভব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সামান্য কিছু হলেও উপকারে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্টি বাগানের সাথেই থাকবেন। ধন্যবাদ।